সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে কিছুক্ষণ পর বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে সাভারে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন এবং বঙ্গভবন এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনাইদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। কই কই আশরাফ জাতীয় স্মৃতিসৌধে, যেখানে আসলে কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হাফিজ উদ্দিন আহমদ তিনি এখানে আসবেন এবং রাষ্ট্রপতি দায়িত্ব যে গ্রহণ করতে যাচ্ছেন তার আগে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করবেন এই স্মৃতিসৌধে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে যারা রয়েছেন প্রস্তুতি চলছে যে আসলে গার্ড অফ অনার দেওয়ার যে বিষয়টি এবং শ্রদ্ধা নিবেদনের যে সময়টি, তাদের যে কার্যক্রম চলছে সেটি একটি প্রস্তুতি কিন্তু এখন চলছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এখানে যে সরকারি এবং যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হয়েছেন। তারা রাষ্ট্রপতির অপেক্ষায় আছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি রয়েছে এখন নিয়োজিত হয়েছেন তার অপেক্ষায় আসলে আছেন। আপনারা জানেন যে দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন গত শুক্রবার, অর্থাৎ গত 24 জুলাই তিনি শুক্রবার দিন বিকেলে তার অসুস্থতাজনিত কারণে তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার থেকে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্রটি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি হস্তান্তর করেছেন এবং তারপরেই কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হাফিজ উদ্দিন আহমেদ নিজেই জানিয়েছিলেন যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে আসলে দায়িত্বভার সংবিধান অনুযায়ী আসলে স্পিকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার কথা এবং তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তার জায়গায় আসলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সেই স্পিকারের দায়িত্ব পালন করবেন এই সময়কালটার মধ্যে। এরপরে আসলে যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যে 90 দিনের মধ্যে যে নির্বাচিত হওয়ার যে একটি বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের মধ্য দিয়ে, সংবিধানের আলোকে, তার মাধ্যমে মূলত আস্তে আস্তে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আগামীর যে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তারপরে আসলে বাংলাদেশে আরেকটি পূর্ণ মেয়াদে সামনের দিনগুলোতে নতুন রাষ্ট্রপতি আসবে, সেই অপেক্ষায় থাকবে। কিছুদিনের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দায়িত্ব গ্রহণ করেছেন হাফিজ উদ্দিন আহমদ, তিনি কিছুদিনের মধ্যে এই সাভারের স্মৃতিসৌধে তিনি আসবেন এবং আসার পরে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে আসলে রাষ্ট্রপতি যে আনুষ্ঠানিক সেটি তার পালন করা হবে। এরপরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শেরে বাংলা নগরে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সেটি কিন্তু তার কর্মসূচির মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে সাভারের স্মৃতিসৌধ থেকে যেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যিনি শ্রদ্ধা নিবেদন করবেন তার সবশেষ খবর। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার যেই বিষয়টি বা প্রক্রিয়াটি যেটি রয়েছে এখন পর্যন্ত সবশেষ তথ্য যেটি পাওয়া গেছে যে দুপুর 12টা নাগাদ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হতে পারেন রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এখন পর্যন্ত যেটি বলা যায় যে আইন অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরেও 1 মাস সময় বঙ্গভবনে অবস্থান করা যায়, তবে শুক্রবার পদত্যাগ করার মুহূর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু জানিয়েছিলেন তিনি খুব দ্রুততম সময়ে বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। প্রস্তুতির সবশেষ চূড়ান্ত হওয়ার পরেই আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং সকাল থেকে এই স্থানটিতে অর্থাৎ বঙ্গভবন এলাকার সামনে যে বিষয়টি দেখা গেছে যে এখানে একদম প্রধান সড়কে দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার যে পথটি রয়েছে পুলিশের বিভিন্ন যে ব্যারিকেড রয়েছে তা পেরিয়ে যেই বাহির হওয়ার যে অংশটি রয়েছে সেখানে কিন্তু তারা কোনো ধরনের
যানবাহন রাখা সম্ভব হচ্ছে না এবং গণমাধ্যম কর্মীদেরকে একটি নির্দিষ্ট স্থানে তারা দাঁড়িয়ে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানিয়ে আসছেন। কেননা এই পদ দিয়েই বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। গেল শুক্রবার বিকেলে পদত্যাগপত্র সই করে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্রটি জমা দেওয়ার পরপরই যে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি কিন্তু শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তিনি উল্লেখ করেন এবং পাশাপাশি একই সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার কথাও জানান এবং তারই প্রেক্ষিতে যে বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে রাষ্ট্রপতি হিসেবে যে রাষ্ট্রীয় দায়িত্বগুলো যেগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালনের জন্য কিন্তু বঙ্গভবনেই রাষ্ট্রপতির জন্য নির্ধারিত কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তিনি কিন্তু এই জায়গায় তার কার্যক্রম পরিচালনা করবেন। তবে তার আবাসস্থল বঙ্গভবন হবে না, তিনি স্পিকারের জন্য নির্ধারিত যে বাসভবন রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন। সবশেষ এখন সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বিদায়ের জন্যই মূলত এই বঙ্গভবন এলাকায় অপেক্ষা। এই ছিল সবশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি ছিলাম বঙ্গভবন চত্বরে, এর আগে ছিলাম সাভার স্মৃতিসৌধে।